পাহাড়ি ঝরা এবং ঝিরিতে যেভাবে গাছ থেকে পাথর তৈরি হয়, এটা হচ্ছে যে পাথর আমার হাতে দেখতে পাচ্ছেন, নরম পাথর। এটা রোদে একটু শুকালে শক্ত হয়ে যাবে। আর এটা হচ্ছে পুরোটা গাছ, একটা গাছের খণ্ড মাটিতে পচে গিয়েছে, পচতে আস্তে আস্তে, এবং সেখান থেকে পাথর হয়ে যাচ্ছে। এই যে এই যে পাথর আস্তে পুরো গাছটিকে পাথরে ঘিরে ফেলবে, এবং পুরো গাছটির যত বড় অবয়ব ঠিক তত বড়ই পাথর হয়ে যাবে। এবং এই রাস্তা ধরেই মূলত এখানকার মানুষজনদের চলাচল। তারা বিভিন্ন ফল পরিবহন করে এই রাস্তা দিয়ে, এবং তাদের যাতায়াতের খুব সহজ রাস্তা এটি। এবং বালুও অনেক দারুণ এখানে। এই বালি দিয়েই মূলত ঘর গাঁথার কাজগুলো করা যায়। এই গাছ থেকে কি পাথর হয়ে যাবে আস্তে আস্তে? পাথর হয়ে যাবে এটা। এই পুরোটাই পাথর হয়ে যাবে না? হ্যাঁ। এরকম কি এখানে গাছ পচে গেলে পাথর হয়ে যায়? আপনারা কত দূরে যাবেন আর এখান থেকে? বর্ডারে। বর্ডারে ওখানে কি আছে আপনাদের? আনারসের? এই এই রাস্তা ধরে যেতে হয় নাকি শুকনো রাস্তা আছে পরে? শুকনো আছে, বহুত দূরে শুকনো। এই রাস্তা ধরে অনেক দূরে যাওয়া যায় না? এই গ্রামের নাম কি এটা? লাখাই। লাখাই? লাখাই লাখাই। লাখাই। স্থানীয় ভাইয়ের সঙ্গে কথা হলো, উনি বলছিলেন অনেক দূর পর্যন্ত রাস্তা চলে গিয়েছে, এবং এই রাস্তা ধরেই তাদের যাতায়াতের যে কাজগুলো হয়, পরিবহনের, কৃষি জমিতে যাওয়ার জন্য কিংবা ফসল আনার জন্য এই রাস্তাটি ব্যবহার করা হয়ে থাকে। এবং হাঁটতে খুব দারুণ লাগছে, কারণ বালির উপরে পানির স্রোত। ঠিক কত দূর যাব জানি না, কিন্তু যত দূর যাচ্ছি শুধু চোখ জুড়িয়ে যাচ্ছে এই পাহাড়ি ঝিরি ধরে হাঁটতে হাঁটতে। এবং এখানে পাথর এবং বালি, পাথর, এই বিভিন্ন গাছ পচে মরে পচে এই পাথরগুলো তৈরি হয়েছে মূলত। কিছু বসতিও আছে আশেপাশে। হয়তো একটু পরেই ঝুম বৃষ্টি নামবে, আকাশ পুরো কালো হয়ে আছে, ঝুম বৃষ্টির অপেক্ষায়। এখান থেকে বর্ডার কতটুকু দূরে? বেশ অনেক দূরে বর্ডার, কিন্তু ভালো বিষয় হচ্ছে এখান পর্যন্ত আসলে বিদ্যুৎ পাওয়া যাবে। আপনাদের মোবাইল চার্জ দেওয়ার প্রয়োজন করলে এখানে আপনি চার্জ করতে পারবেন। আমি এখন ফিরে যাচ্ছি বেশ দারুণ অনুভূতি নিয়ে।